সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত একটা টুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো টুলটার নাম হচ্ছে হারভেস্টার। এই হারভেস্টার টুল দিয়ে আমরা বিভিন্ন নেটওয়ার্কে ডোমেন, সাবডোমেন ছাড়াও আরো নানা প্রকার বিষয় যেগুলো আমাদের পরবর্তী দরকার হবে সেগুলো বের করতে পারি। তাহলে এই টুলটা ইউজ করার মাধ্যমে আমরা অনেক গোপন তথ্য মানে আমাদের যে কোনো ওয়েবসাইট থেকেও মানে জোগাড় করতে পারি। মানে এক কথায় সাবডোমেন, ডোমেন, ডিএনএস এসব কিছু আমরা ওইসব ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করতে পারি। তাহলে এই ওয়েবসাইট মানে আমরা যে আগের টুলটা অর্থাৎ আমরা যে শার্লকটা দেখেছিলাম এটা কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাইবেল, আর এটা আমরা এখন যেটা দেখবো অর্থাৎ হারভেস্টার এটা হচ্ছে মূলত আমাদের যে কোনো সার্চ ইঞ্জিন মানে ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাইবেল। তাহলে চলুন আর কথা না বলে আজকের ভিডিও আমরা স্টার্ট করি। আপনারা আপনাদের যেই VMware আছে VMware থেকে কালি লিনাক্স প্রবেশ করুন, কালি লিনাক্স ওপেন করে নিন। তাহলে এখন আমাদের এটা করার জন্য আমরা সবার আগে টার্মিনালে চলে যাবেন। তাহলে টার্মিনাল থেকে আমরা সবার আগে দা হারভেস্টার যেই টুলটা আছে এটা আপনাদের ইনস্টল করা নাও থাকতে পারে। তো যাদের ইনস্টল করা নেই তারা এখানে লিখবেন দা হারভেস্টার। তো দা হারভেস্টার লিখবেন। ইনস্টল করা যদি না থাকে তাহলে এখানে বলবে ইনস্টল করতে এবং আপনারা ইয়েসে ক্লিক করে সেখান থেকে ইনস্টল করে নেবেন। আর তারপরে যদি না হয় ইনস্টল করে তারপর সুডো অ্যাপিটা আপডেট করে নেবেন, তাহলে দেখবেন এটা ইনস্টল হয়ে যাবে। তাছাড়া আরো নানা ধরনের প্রবলেম ফেস করতে পারেন, তো সেটা প্রবলেম ফেস বুঝে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কিংবা ইউটিউবে কোনো আলাদা একটা ভিডিও থাকতে পারে সেটা দেখতে পারেন। তাহলে আমি এখন আমার দা হারভেস্টার লিখে এখানে সার্চ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হারভেস্টার লিখে এন্টার করার পর আমাদের টুলটার ডিটেলস চলে এসেছে এখানে। যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস চলে এসেছে। তো এখানে দা হারভেস্টার এখানে ডিতে আছে ডোমেইন নেম। আমাদের মানে আমরা ডি দিয়ে যে কোনো ডোমেইন অর্থাৎ ধরেন google.com, amazon.com এরকম যে কোনো কিছু আমরা এখান থেকে সার্চ করতে পারি। তাছাড়া এখানে এসে আছে স্টার্ট, এখানে মানে এখানে হচ্ছে মূলত আমাদের লিমিট যেটা আছে লিমিটে মূলত আমাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি ডিটেলস থাকে কোনো বড় ওয়েবসাইটের ক্ষেত্রে, সেটা আমরা লিমিট করে দিতে পারি এখানে, আর এটার মাধ্যমে আমরা আলাদাভাবে স্টার্টও করতে পারি। তাছাড়া এখানে স্ক্রিনশট, তাছাড়া ডিএনএস সার্ভার যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে ডিএনএস সার্ভার এরকমই, ডিএনএস রিজলভিং এরকমই ছোট ফাইল এগুলো আছে। তো এগুলো প্রত্যেকটা আপনারা এক একটা করে চেষ্টা করবেন। তাছাড়া এখানে ফাইল নেম কোনটা আছে এবং এখান থেকে সোর্স, এটা কোন সোর্স থেকে অর্থাৎ কোন সার্চ ইঞ্জিন থেকে আপনারা এই ইনফরমেশনটা এক্সট্রাক্ট করতে চান সেটা মূলত আমাদের এখান থেকে এই সিলেক্ট করতে হবে বি এর মাধ্যমে। তাহলে এখন এই এটার যে টুলটা আছে তো এই টুলটার মূলত আরো ডিটেলসে যাওয়ার জন্য আপনাদের লিখতে হবে এখানে দা হারভেস্টার দিয়ে এখানে লিখবেন এইচ, এখন এন্টার প্রেস করবেন। তাহলে এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দা হারভেস্টারের আপডেট ভার্সন, মানে আপডেট ভার্সন না মানে ডিটেলস এর মানে আরো যত টুলস আছে ওইগুলো চলে এসেছে। তাহলে এখানে দেখবে যেখানে এখানে এইচ হেল্প, হেল্প দিয়ে হেল্প মানে এস লিখলে হেল্প, দিতে ডোমেইন, এল তে লিমিট, স্টার্ট আরো সুন্দরভাবে সকল কিছু, প্রক্সি দিলে পি, এস দিলে শোডান, কুয়েরি করার জন্য মতো শোডান মানে কুয়েরি খুঁজে বের করার জন্য মতো এই আমাদের শোডানটা ইউজ করা হয়। তাছাড়া এখানে আছে ভিতে আছে ভার্চুয়াল হোস্ট, তো ডিএনএস সার্ভার ইতে, আচ্ছা দিতে আছে টেক ওভার মানে চেক অফ টেক ওভার্স, ডিএনএস, তারপর ডিএনএস লুকআপ, ডিএনএস ব্রুট ফোর্স, তো এটার মতো আছে এখানে। তো এখান থেকে আপনারা দেখতে পারেন। তাছাড়া এই প্রত্যেকটা আমাদের যেই আমরা তো যদি কোনো ওয়েবসাইট থেকে যেমন google.com থেকে আমরা যদি ডিএনএস অথবা কোনো প্রকার মানে সার্ভার বা যদি এক্সট্রাক্ট করতে চাই সেজন্য কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন সোর্স সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমাদের এখানে আছে অ্যানোবাস, বাইজু, তাছাড়া এখানে বিং আছে, ব্রেভ আছে, ব্রেভ ব্রাউজার, তাছাড়া এখানে ইয়াহু ব্রাউজার আছে নিচে। তারপরে এখানে আরো আছে, যদি আমি বলতে আসি সাবডোমেন ফাইন্ডার RC99। তো এটার মাধ্যমে মূলত আমাদের যে কোনো প্রকার সাবডোমেন আপনারা ফাইন্ড করতে পারেন ওই যে কোনো জিমেল অ্যাকাউন্টে বা যে কোনো ডোমেইনের। তাছাড়া এখানে আরো হান্টার আছে, তো এই হান্টার, তাছাড়া আছে হ্যাকার টার্গেট, জিটহাব কোড, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে আমাদের মানে মানে সাইট। যেমন এই সাইট থেকে যেমন ব্রেভ ব্রাউজার থেকে আমরা ওইটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি কোনো সাইটের ইনফরমেশন, তাহলে আপনার ব্রেভ সিলেক্ট করবেন। তো এখন আমি আপনাদের বেসিক কাজটা দেখাচ্ছি, আপনারা বাকিগুলো নিজেরা এক একটা করে প্র্যাকটিস করবেন, কারণ প্রত্যেকটা কাজ দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং কোর্সটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি একদম বেসিক গুলো দেখাচ্ছি। তো বেসিকে আপনারা কি করবেন, লিখবেন দা হারভেস্টার। দা হারভেস্টার লিখে ড্যাশ ড্যাশ দিয়ে দিবেন ড্যাশ
ড্যাশ দিয়ে ডি। তো এখন ডি লেখার পর ডি তে আমাদের এখন ডোমেইন নেম দিতে হবে যে কোন ওয়েবসাইট সম্পর্কে আপনারা তথ্য জোগাড় করতে যাচ্ছেন। যেমন আমি এখন দিচ্ছি google.com। এখন google.com এখন দিলাম। এখন এই google.com সম্পর্কে কোন ওয়েবসাইট থেকে মানে কোন সার্চ ইঞ্জিন থেকে আমাদের তথ্য এক্সট্রাক্ট করবে বা বিভিন্ন প্রকার সাবডোমেইন এক্সট্রাক্ট করবে সেটা হচ্ছে মূলত আমরা এখন সোর্স সিলেক্ট করতে হবে। তো সোর্স সিলেক্ট করার জন্য আমরা এখানে লিখব বি এবং বি দিয়ে আমরা এখানে সোর্স সিলেক্ট করব। তো আমি এখন বি যেহেতু ব্রেভ ব্রাউজার কমন একটা ব্রাউজার তো আমি এখানে ব্রেভ সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের টার্গেট আইডেন্টিফাই করছে google.com। তাহলে এখন আমাদের মূলত এই google.com এর আরো যত সাবডোমেইন আছে যেগুলো আছে সেগুলো এখানে দেখা দেখতে পাচ্ছি। তাহলে এখন an exception has occurred সম্ভবত পুরোটা দেখাবে, একটু ওয়েট করতে হবে, মানে এই সার্চগুলো হতে একটু সময় লাগে। তাই আপনারা ওয়েট করবেন। আপনারা এখান থেকে প্রত্যেকটা দিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে আপনার যে কোনো ওয়েবসাইট এর যে সাবডোমেইন কিংবা এসব তথ্য এখানে চলে আসবে। তাহলে সম্ভবত এই ব্রেভ ব্রাউজারে আমাদের যে google.com সম্পর্কে ইনফরমেশন কম বা বলতে পারেন এটা ব্লক করা এরকম হতে পারে, তাই এখানে তেমন ইনফরমেশন আসছে না। তাহলে আমি এখন আরো অনেক ধরনের সার্চ আছে, যেমন এখানে বিং আছে, এটা ইউজ করতে পারি। তাছাড়া হ্যাকার টার্গেট এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা লক করা আছে, তাই মানে এখানে ইয়া করা এনকোড করা আছে, এই কারণে মূলত মানে ডিকোড করতে পারতেছি না ব্রেভ ব্রাউজার। তো এখান থেকে আমরা কি করবো, অন্য আরেকটা যাচ্ছি, অন্য একটা ফাংশনে। তো ঠিক আছে, এখন আমি অন্য একটা ব্রাউজারে যাব। তাহলে অন্য একটা ব্রাউজার যাওয়ার জন্য আমি আমার এই নতুন যে ইয়াটা নিয়েছি এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে ক্লিয়ার করে আমরা এখন লিখে সার্চ করব দা হারভেস্টার, হারভেস্টার ডি। আচ্ছা, আমরা সবার আগে আমাদের যেই বড় ইয়েটা ছিল ওইখানে চলে যাই। তাহলে এখন আমরা লিখি দা হারভেস্টার। তাহলে দা হারভেস্টার এখন আমরা লিখব ডি google.com। তো google.com এখন আমরা এখান থেকে সোর্স সিলেক্ট করব। সোর্স আমরা এখন সিলেক্ট করলাম বিং, মাইক্রোসফট বিং। তো এখন দেখি মাইক্রোসফট বিং আমাদের কি কি ইনফরমেশন দেয় গুগল সম্পর্কে। তাছাড়া এখানে আমরা তারপর চেষ্টা করব হান্টারটা, তারপরে ইয়াহু এগুলো চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে সার্চিং বিং নো আইপি অ্যাড্রেস, কোনো আইপি ফাউন্ড করে নাই, ইমেল ফাউন্ড করে নাই, হোস্ট ফাউন্ড করছে 4টা, যেমন এখানে অ্যাকাউন্ট ডট গুগল ডট কম, অ্যাকাউন্টস ডট কম, ইমেল গুগল ডট কম। তো এগুলো মূলত এখান থেকে ফাইন্ড করছে। তো এগুলো আমরা মূলত এখান থেকে আমরা এটা কপি করে নিতে পারি। কপি করে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যেই ফায়ারফক্স আছে ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। ফায়ারফক্স ওপেন করে আমরা এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট। এখন আমরা এন্টার প্রেস করব। তাহলে এখন আপনারা আমাদের যেই যে ইয়াতে ছিল ওই ইয়াতে আমরা মতো নিয়ে যাব। এখানে আমাদের শুধু গুগল অ্যাকাউন্ট নেই, এখানে মতো নিয়ে যায়নি, কিন্তু এখানে মতো যাদের অ্যাকাউন্ট থাকলে আমাদের মতো এই ইমেজে নিয়ে যাবে। যদিও এটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু এইভাবে মূলত আমাদের এই ইয়াগুলো কাজ করে। তাহলে এখন আমি আরেকবার অন্য আরেকটা সাইট থেকে দেখাচ্ছি, মানে অন্য আরেকটা সাইটে যে প্রত্যেক সাইটে কিন্তু ভ্যারাইটি মানে ভ্যারি করে। যেমন google.com এ বিং এ এক ইনফরমেশন দিল, আমাদের আবার ব্রেভ কিন্তু আরো অনেক অন্য ইনফরমেশন দিবে। তাছাড়া আমি এখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে মূলত হান্টার। তো এই হান্টারটা হচ্ছে মূলত প্রায় একদম হ্যাকার টাইপ, মানে এই ধরনের কাজেই। যদি এখানে এপিআই মানে এখান থেকে কিন্তু অনেক প্রাইভেট ইনফরমেশন লিক করা যায়, কিন্তু এখানে কিন্তু আমাদের এই এপিআই একটা কোড কি লাগবে, এই এপিআই কি দিলে আমরা মধ্যে এটা করতে পারি। তো এপিআই কিটা কিভাবে বের করতে হয় কিংবা এগুলোকে এক্সট্রাক্ট করতে হয় সেগুলো অ্যাডভান্স লেভেলের, তো সেটা আমি পরে দেখাবো। কিন্তু এটার মাধ্যমে যদি এপিআইটা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে মানে অনেক অনেক তথ্যই আমরা পেয়ে যাব। তো এটা আমরা পরে দেখব। তাছাড়া পরবর্তীতে আমাদের আরো এখানে আরো কিছু আছে, যেমন আমাদের এখানে গিটহাব কোড বা হ্যাকার টার্গেট, এগুলো আপনারা চেষ্টা করবেন নিজে নিজে। আমি এখান থেকে আরেকটা দেখে দিচ্ছি, এটা হচ্ছে ইয়াহুটা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে ইয়াহুটা যদি দেখাই, ইয়াহুটা আমাদের এখানে সার্চ করবেন আপনারা হারভেস্টার, হারভেস্টার। তো এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে এটা amazon.com। এখন আমরা বি এখানে লিখছি ইয়াহু। তো আমাদের এখন টার্গেট amazon.com সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের এটা সার্চ করবে। তাহলে আমরা আমাদের আগের যে সাইটটা আছে ওইখানে চলে যাচ্ছি, মানে যেখানে আমরা প্রথমে ব্রেভ দিয়ে সার্চ করেছিলাম। তো না, এটা না। তো
তো এখানে ব্রেভ দিয়ে সার্চ করার পর এখানে কিন্তু দেখাতে এখনো কিন্তু আমাদের ডিকোড দেখাচ্ছে। তো এই কারণে আমরা মূলত নানা ধরনের সাইট দিয়ে চেষ্টা করব যে কোনো প্রকার ইনফরমেশন কালেক্ট করার জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্চিং ইয়াহুতে আছে, কোনো আইপি ফাউন্ড করতে পারে না, ইমেল ফাউন্ড করে না, কিন্তু হোস্ট ফাউন্ড করছে কয়টা, 19টা হোস্ট ফাউন্ড করছে। এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার হোস্ট গুগলের সাথে রিলেটেড এগুলো পেয়ে যাবেন। এখানে অ্যামাজনের সাথে রিলেটেড বিভিন্ন হোস্ট এখানে চলে এসেছে। এরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন সার্চের মাধ্যমে এখান থেকে ফাইন্ড করতে পারেন, এবং এই ফাইন্ডগুলোর মাধ্যমে অনেক সময় কিন্তু এগুলো হচ্ছে মূলত অনেক স্ট্রং ওয়েবসাইট, তাই কিন্তু এখান থেকে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু আমাদের টার্গেট যখন দুর্বল ওয়েবসাইট থাকবে কিংবা মানে অনেক vulnerability যুক্ত ওয়েবসাইট থাকবে, তখন কিন্তু আমরা অনেক ইনফরমেশন মানে সিক্রেট ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে বিভিন্ন আরো নানা ধরনের আছে। তাছাড়া এখানে আরেকটা বিষয় আমি সম্ভবত দেখাইনি, সেটা হচ্ছে আমাদের টর ব্রাউজার দিয়ে। তো টর ব্রাউজার এখান থেকে পেলাম ডাক গো। তো টর ব্রাউজারটা হচ্ছে মূলত ডাক গো সার্চ ইঞ্জিন ইউজ করে। তো এই কারণে আমরা এখন যদি জাস্ট আমরা নিচে চলে যাচ্ছি, তো এখন আমরা আরেকবার লিখবো, সেটা হচ্ছে আমাদের এখন লিখছি হারভেস্টার দ্য হারভেস্টার ডি, আচ্ছা google.com লিখছি, google.com বি ডাক গো। এখন এন্টার প্রেস করছি। তাহলে এখন আমাদের টার্গেট সেট হয়ে গেছে। তো এখন এটা কাজ করছে নিজের মতো। আমরা এখন একটু উপরে গিয়ে দেখি আমাদের আরো কি ফাংশন বা কি দেখানো দরকার হবে। তো এখান থেকে আমাদের তেমন আর কিছু সময় দেখানোর দরকার হবে না। এগুলো আপনার নিজে চেষ্টা করবেন, এগুলো সহজ মানে ইউজ করা। কিন্তু প্রত্যেকটা ফাংশনই আপনার নিজে একবার চেষ্টা করবেন, কোন প্রবলেম ফেস করলে আমার কমেন্টে জানাবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাকগো কিছু ফাউন্ড করেছে, দেখা যাক কি ফাউন্ড করেছে আমাদের। এটা মূলত টর ব্রাউজার, অ্যানোনিমাস ব্রাউজার, এই কারণে কিন্তু এটা মূলত না অনেক সময় অনেক প্রকার মানে অনেক ইম্পর্টেন্ট তথ্য ফাইন্ড করে। তো এখানে দেখতে পাচ্ছেন হোস্ট ফাউন্ড করছে। তো এখন প্রথম হোস্ট, এগুলোতে প্রথম হোস্ট করে দেখতে পাবেন যে এখানে কিন্তু ব্যতিক্রমধর্মী নানা ধরনের হোস্ট এখানে ফাউন্ড করছে। তো এগুলো কিন্তু অনেকটাই হচ্ছে মূলত একটু লক ডাটা বা কনফিডেন্সিয়াল ডাটা। এগুলো যদি আমরা ব্রাউজারে নিয়ে ওপেন করার চেষ্টা করি, আমরা কিন্তু এটা ওপেন করতে পারবো না, কারণ এটা হচ্ছে মূলত লক ডাটা বা এটা আমরা ইউজ করতে পারবো না। যেমন আমি এখানে যদি যাই, সম্ভবত আমি এখানে আমার এটা কপি হয়নি, তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি সিলেকশন নাও পেস্ট। তো এখন আমি যদি যাই তাহলে দেখবেন তো এখানে মূলত আমাদের মানে অ্যাক্সেস হচ্ছে না, কারণ হচ্ছে মূলত এটা কনফিডেন্সিয়াল সাইট এবং এটা হয়তো নানা প্রকার প্রবলেম বা সার্ভারে এই ধরনের ইস্যু হতে পারে, বা এই ধরনের এটা হচ্ছে মূলত কনফিডেন্সিয়াল বা এক ধরনের vulnerable সাইট। এই কারণে এটা মূলত আমাদের সার্চ করতে পারছে না। তো এটার মধ্যে আরো নানা ধরনের কারণ থাকতে পারে, সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তাহলে আজকের মতো আমরা এই সাধারণ কিছু কাজই দেখলাম। তো এই আমাদের যে লাস্ট যেটা ইউজ করলাম অর্থাৎ ডাকগো, এর মাধ্যমে কিন্তু অনেক vulnerability যুক্ত সাইটও আপনারা খুঁজে পেতে পারেন এই বড় সাইটগুলোর মধ্যেও। যদিও এগুলো এখন গুগল ইউজ করে না কিংবা এগুলো তেরকম ইম্পর্টেন্ট না, তাই এগুলো এরকম তারা এত কেয়ার করে না আরকি। এই কারণে আমরা মূলত এটা সহজে খুঁজে পেতে পারি। তাহলে তার সাথে আপনারা এখন দেখলেন যে আমরা নানান প্রকার সাইট ইউজ করলাম গুগলের উপর, অ্যামাজনের উপর। কিন্তু যদিও আমরা কোন তেমন ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন খুঁজে পাইনি, কিন্তু আমরা যদি কোনো মানে লো সিকিউরিটি ওয়ালা কোনো ওয়েবসাইট দিকে সার্চ করি কিংবা এরকম কিছু করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সহজেই এর vulnerability খুঁজে বের করতে পারবো। তাহলে আপনারা প্রত্যেকটা ফাংশন চেষ্টা করবেন, চেষ্টা করে দেখবেন যে এগুলো কিভাবে কাজ করে। তো ভিডিও লম্বা করছেন, যারা এখন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।